Assalamualaikum. This is Faiz and you are watching your favorite channel MD Fajil Islam. Okay, so how are you doing? Hope you are fit and fine. Okay, so আজকের ক্লাসে আমরা শিখব হচ্ছে how to use there. Okay, so it is very much important for your spoken English and written English as well. Okay, so I hope you'll enjoy this video. So my request to all of you who are watching this video right now, please watch this video till the last without skipping. Okay, so without wasting any more time, now let's get started our class. Okay, alright, তো আজকের ক্লাসে আমরা শিখব কি there এর ব্যবহার. Okay, তো there কে আমরা অনেক ভাবে ইউজ করতে পারি. তো আমি কিছু एग्जांपल দিই তোমাদের বোঝার সুবিধার্থে. সেটা হচ্ছে আমি যদি বলি যে এখানে গাড়ি আছে, এখানে বাড়ি আছে, ঠিক আছে, এখানে গাছ ছিল, এখানে বাগান ছিল, এখানে অনেক সমস্যা ছিল, অনেক সমস্যা থাকতে পারে, থাকবে, ঠিক আছে, তো এই ধরনের সেন্স আমাদেরকে দিয়ে থাকে. ওকে, তো বেসিক্যালি দেয়ার এর কোনো স্পেসিফিক মিনিং নাই. তো আমরা দেয়ার কে ব্যবহার করব যখনই আমরা কোনো জায়গায় কোনো কিছু আছে বা ছিল বা থাকবে, থাকতে পারে, এই ধরনের সেন্স যখনই আমাদের অ্যারাইজ হবে তখন আমাদেরকে ইউজ করতে হবে কি দেয়ার. ওকে, এখন কি কাল? এখন বেসিক্যালি হচ্ছে গ্রীষ্মকাল, রাইট? তো এখন কি পাওয়া যায়? এখন ম্যাঙ্গো পাওয়া যায়, রাইট? তো এখন আমি যদি বলি যে গাছে অনেকগুলো আম আছে, তাহলে এটা কিভাবে বলবো? এটা হবে there are many mangoes in the tree. ওকে, আচ্ছা, তাহলে এখন দেখো দুইটা আমাদের মিনিং আছে, একটা হচ্ছে there is আর একটা হচ্ছে there are. তো এই ক্ষেত্রে অনেকের কনফিউজড হইতে পারে যে কখন there is ইউজ করব, কখন there are ইউজ করব, ঠিক আছে? ওকে, আমি সিম্পলি বলি, সেটা হচ্ছে যদি আমরা যে নাউনটা বসাবো যদি সিঙ্গুলার হয় তাহলে হবে there is, আর যদি প্লুরাল হয় তাহলে হবে there are. ওকে, আমি যদি বলি গাছে একটা আম আছে, তাহলে এটা কি বলবো? there is a mango in the tree. আর এখন আমি যদি বলি যে গাছে অনেকগুলো আম আছে, তাহলে এটা কি বলবো? there are many mangoes in the tree. I hope you got my point. Okay, তারপরে if you have any question you can ask me, feel free to ask through comments. Okay, আচ্ছা, তাহলে ওকে, তো এখন আমি যদি বলি বাংলাদেশে একটা সমস্যা আছে, তাহলে এটা কিভাবে বলবো? এটা হবে, তাহলে আমি বলছি বাংলাদেশে একটা সমস্যা আছে, তাহলে এটা কি হবে? there is a problem in Bangladesh. আর এখন আমি যদি বলি যে বাংলাদেশে অনেক সমস্যা আছে, তাহলে এটা কিভাবে বলবো? এটা হবে there are many problems in Bangladesh. ওকে, তো আমি একটু আমাদের বাংলার মধ্যে এটা রিঅ্যারেঞ্জটা কিভাবে করব এটা একটু বলে দিই. এটা হবে there আছে বা ছিল, মানে কি ছিল এটা লিখতে হবে, বোঝা গেছে? মানে there আছে, there ছিল, there থাকবে, there থাকতে পারে, there থাকতে পারতো, there থাকতে পারবে, there থাকা উচিত, there থাকা উচিত ছিল, ঠিক আছে? এই ধরনের সেন্স আমাদেরকে there এর পর ওইটা লিখে এবং আমাদেরকে ইউজ করতে হবে ওই যেটা থাকা উচিত বা দরকার ওইটা আমাদের বসায় দিতে হবে. ওকে, তো এখন আমি একটা एग्जांपल দিয়ে ক্লাসটা স্টার্ট করি. ওকে, তো এখন আমি যদি বলি যে ইউটিউবে অনেক ভিডিও আছে, তাহলে এটি কিভাবে বলবো? এটা হবে there are many videos on YouTube. ঠিক আছে, তো এখন অন কেন ইউজ করছি? যে কোনো সোশ্যাল প্ল্যাটফর্মের আগে আমরা অন ইউজ করে থাকি, বোঝা গেছে? ওকে, মানে ইন এর পরিবর্তে আমরা অন ইউজ করে থাকি. ইন মানে কি? মানে কোনো কিছুতে এ সাউন্ড বোঝাইলে আমরা ইন ইউজ করে থাকি বেসিক্যালি, কিন্তু আমরা যখনই সোশ্যাল মিডিয়ার সামনে প্রিপোজিশন ইউজ করব তখন আমাদেরকে ইউজ করতে হবে অন. যেমন অন ফেসবুক, অন ইউটিউব, অন ইনস্টাগ্রাম, অন টুইটার, বোঝা গেছে? তো এই ধরনের আমাদের অন ইউজ করতে হবে. এখন আমি কি বলছি? আমি বলছি কি ইউটিউবে অনেকগুলো ভিডিও আছে, তাহলে এটা কিভাবে বলবো? এটা হবে there are many videos on YouTube. ওকে, তাহলে দেখো আমি এটা কিভাবে বলছি? এটা বলছি there are many videos on YouTube, কারণ আমি অনেকগুলা বলছি. এখন যদি বলি যে ইউটিউবে একটা ভিডিও আছে, তাহলে এটা কিভাবে বলবো? এটা হবে there is a video on YouTube. বোঝা গেছে? I think it's clear to you. ওকে, তো এখন আমি যদি বলি ইউটিউবে অনেক ভিডিও ছিল, তাহলে এটা কিভাবে বলবো? এটা হবে there are many videos on YouTube. ওকে, আচ্ছা, এখন যদি বলি যে ইউটিউবে অনেক ভিডিও থাকবে, তাহলে এটি কিভাবে বলবো? there will be many videos on YouTube.
এখন আমি একটু চাইলে এটাকে লার্জ করতে পারি সেন্টেন্সটাকে। এখন যদি বলি যে এই স্পোকেন ইংলিশ রিলেটেড ইউটিউবে অনেক ভিডিও থাকবে, এর ইংলিশ কি হবে নিশ্চয়ই বুঝে গেছো। সো এটার ইংলিশ যদি পারো তাহলে আমাকে কমেন্টস এর মাধ্যমে জানাই দাও, ঠিক আছে? তো এটা তোমার টাস্ক থাকলো। ওকে, তাহলে এখন আমি যদি বলি যে ইউটিউবে অনেক ভিডিও থাকতে পারে, তাহলে এটা কিভাবে বলবো? এটা হবে দেয়ার ক্যান বি মেনি ভিডিওস অন ইউটিউব। বোঝা গেছে? ওকে, তাহলে এখন যদি বলি যে ইউটিউবে অনেক ভিডিও থাকতে পারতো, তাহলে এই সেন্স আমাদেরকে ইউজ করতে হবে দেয়ার কুড বি মেনি ভিডিওস অন ইউটিউব। ওকে, আচ্ছা, তাহলে এখন যদি বলি যে ইউটিউবে অনেক ভিডিও থাকতে পারবে, তাহলে এটা কিভাবে বলবো? এটা হবে দেয়ার উইল বি এবল টু বি মেনি ভিডিওস অন ইউটিউব। ওকে, আচ্ছা, তো এখন আমি যদি বলি যে ইউটিউবে অনেক ভিডিও থাকা উচিত, তাহলে এটা কিভাবে বলবো? এটা হবে, তাহলে একটু খেয়াল করো, এখানে কোনো জায়গায় কোনো কিছু থাকা বোঝাচ্ছে, এই ক্ষেত্রে আমাদের দেয়ার ইউজ করতে হয়, ঠিক আছে? তাহলে আমি বলছি কি ইউটিউবে অনেক ভিডিও থাকা উচিত, তাহলে এটা কিভাবে বলবো? এটা হবে দেয়ার শুড বি মেনি ভিডিওস অন ইউটিউব। ক্লিয়ার? ওকে, তাহলে এখন যদি বলতে চাই যে ইউটিউবে অনেক ভিডিও থাকা উচিত ছিল, তাহলে এটা কিভাবে বলবো? এটা হবে দেয়ার শুড হ্যাভ বিন হবে, কিন্তু যারা প্রিভিয়াস ক্লাস করছো নিশ্চয়ই তারা বুঝে গেছো, রাইট? শুড হ্যাভ এর পরে অলওয়েজ আমাদেরকে V3 ইউজ করতে হয়, দ্যাটস ওয়াই উই হ্যাভ টু ইউজ বিন ইনস্টেড অফ বি। বোঝা গেছে? মানে বি এর পরিবর্তে আমাদেরকে বিন ইউজ করতে হবে ইন দিস পার্টিকুলার পয়েন্ট। বোঝা গেছে? ওকে, তাহলে আমি বলছি কি ইউটিউবে অনেক ভিডিও থাকা উচিত ছিল, তাহলে এটি কিভাবে বলবো? দেয়ার শুড হ্যাভ বিন মেনি ভিডিওস অন ইউটিউব। I think you are enjoying, right? If you really like this video, please hit the like button, ঠিক আছে? আর যদি ভালো না লাগে তাহলে একটা ডিসলাইক দিও এবং কমেন্টস এর মাধ্যমে জানিয়ে দিও কেন তুমি ডিসলাইক দিলে, যাতে I can amend myself, ঠিক আছে? আমি নিজেকে সংশোধন করতে পারি। বোঝা গেছে? ওকে, প্লিজ ডু দ্যাট। আচ্ছা, তাহলে এখন আমি যদি বলি যে ইউটিউবে অনেক ভিডিও থাকতে পারতো, তাহলে এটি কিভাবে বলবো? এটা হবে there would be many videos on YouTube। ইউটিউবে অবশ্যই অনেক ভিডিও থাকবে, তাহলে এটি কিভাবে বলবো? এটা হবে there must be many videos on YouTube। অলরাইট, তাহলে এখন আমি যদি বলি যে ইউটিউবে অনেক ভিডিও থাকতে হবে, there have to be many videos on YouTube। ওকে, এখন যদি বলি যে ইউটিউবে একটি ভিডিও থাকতে হবে, তাহলে এই ক্ষেত্রে আমাদের কি ইউজ করতে হবে? there has to be a video on YouTube। বোঝা গেছে? মানে প্লুরাল বুঝালে আমরা হ্যাভ ইউজ করব, আর সিঙ্গুলার বুঝালে আমরা হ্যাজ ইউজ করব, ঠিক আছে? ওকে, তাহলে এখন যদি বলি যে ইউটিউবে অনেক ভিডিও থাকতে হয়েছিল, তাহলে এটা কি বলবো? there had to be many videos on YouTube। ইউটিউবে অনেক ভিডিও থাকা দরকার, তাহলে এটা কিভাবে বলবো? এটা হবে there need to be many videos on YouTube। ইউটিউবে অনেক ভিডিও থাকা দরকার ছিল, there needed to be many videos on YouTube। ইউটিউবে অনেক ভিডিও থাকার কথা, তাহলে এটি কিভাবে বলবো? এটা হবে there are supposed to be many videos on YouTube। ঠিক আছে? ইউটিউবে অনেক ভিডিও থাকার কথা ছিল, তাহলে এটি কিভাবে বলবো? এটা হবে there are supposed to be many videos on YouTube। ক্লিয়ার? আই থিঙ্ক তোমরা ক্লাসটা বুঝতে পারছো। আমি আরেকটা এক্সাম্পল দিই তোমাদের বোঝার সুবিধার্থে, ঠিক আছে? ওকে, তো এখন আমি যদি বলি যে বাংলাদেশে অনেক সমস্যা আছে, তাহলে এটি কিভাবে বলবো? there are many problems in বাংলাদেশ। বাংলাদেশে অনেক সমস্যা ছিল, there are many problems in বাংলাদেশ। বাংলাদেশে অনেক সমস্যা থাকবে, there will be many problems in বাংলাদেশ। ওকে, তো এখন আমি যদি বলি যে বাংলাদেশে অনেক সমস্যা থাকতে পারে, there can be many problems in বাংলাদেশ। বাংলাদেশে অনেক সমস্যা থাকতে পারতো, there could be many problems in বাংলাদেশ। বাংলাদেশে অনেক সমস্যা থাকতে পারবে, there will be able to be many problems in বাংলাদেশ। বাংলাদেশে অনেক সমস্যা থাকা উচিত, there
should be many problems in Bangladesh but we do not deserve it. Okay, আমরা এটা চাই না, ঠিক আছে? we want our country যাতে উন্নতি করে, ঠিক আছে? ওকে, তো আমরা এটা প্র্যাকটিসের স্বার্থে করতেছি। ওকে, তো এখন আমি যদি বলি বাংলাদেশে অনেক সমস্যা থাকা উচিত ছিল, there should have been many problems in Bangladesh. বাংলাদেশে অনেক প্রবলেম থাকতো, there would be many problems in Bangladesh. বাংলাদেশে অবশ্যই অনেক সমস্যা থাকবে, there must be many problems in Bangladesh. বাংলাদেশে অনেক সমস্যা থাকতে হবে, তাহলে এটি কিভাবে বলবো? এটা হবে there have to be many problems in Bangladesh. বাংলাদেশে অনেক সমস্যা থাকতে হয়েছিল, there had to be many problems in Bangladesh. বাংলাদেশের অনেক সমস্যা থাকা দরকার, there need to be many problems in Bangladesh. বাংলাদেশে অনেক সমস্যা থাকা দরকার ছিল, there needed to be many problems in Bangladesh. বাংলাদেশে অনেক সমস্যা থাকার কথা, there are supposed to be many problems in Bangladesh. বাংলাদেশে অনেক সমস্যা থাকার কথা ছিল, there are supposed to be many problems in Bangladesh. ঠিক আছে? I think ক্লাসটা তোমাদের ভালো লাগতেছে, রাইট? এবং বুঝতেছো। যদি বুঝে থাকো তাহলে দ্রুত ক্লাসটি শেয়ার করে দাও যারা একটু ইংলিশ শিখতে চাচ্ছে তাদেরকে, ঠিক আছে? তো ফাইনাল একটা এক্সাম্পল দিয়ে আমি ক্লাসটা কমপ্লিট করব। সো আমি দেখতে পাচ্ছি যে আমার টেবিলে একটা ফুলদানি আছে, তাহলে এটি কিভাবে বলবো? এটা হবে there is a flower vase on the table, ঠিক আছে? এখন যদি বলি টেবিলে একটা ফুলদানি ছিল, তাহলে এটি কিভাবে বলবো? there was a flower vase on the table. টেবিলে একটা ফুলদানি থাকবে, there will be a flower vase on the table. টেবিলে একটা ফুলদানি থাকতে পারে, তাহলে এটি কিভাবে বলবো? এটা হবে there can be a flower vase on the table. টেবিলে একটা ফুলদানি থাকতে পারতো, there could be a flower vase on the table. টেবিলে একটা ফুলদানি থাকতে পারবে, তাহলে এই ক্ষেত্রে এটা কিভাবে বলবো? এটা হবে there will be able to be a flower vase on the table, ঠিক আছে? ওকে, এখন যদি বলি যে টেবিলে একটা ফুলদানি থাকা উচিত, there should be a flower vase on the table. টেবিলে একটা ফুলদানি থাকা উচিত ছিল, তাহলে এটি কিভাবে বলবো? there should have been a flower vase on the table. টেবিলে একটা ফুলদানি থাকতো, there would be a flower vase on the table. টেবিলে অবশ্যই একটা ফুলদানি থাকবে, তাহলে এটি কিভাবে বলবো? there must be a flower vase on the table, ঠিক আছে? ওকে, টেবিলে একটা ফুলদানি থাকতে হবে, there has to be a flower vase on the table. ওকে, আচ্ছা, এখন যদি বলতে চাই যে টেবিলে অনেকগুলো ফুল থাকতে হবে, তখন আমাদেরকে বলতে হবে there have to be many flowers on the table, ঠিক আছে? আমি মনে করি তোমাদের এই কনফিউশনটা একটু দূর হয়েছে, রাইট? আচ্ছা, এখন যদি বলি টেবিলে একটা ফুলদানি থাকতে হয়েছিল, there had to be a flower vase on the table. টেবিলে একটা ফুলদানি থাকা দরকার, there needs to be a flower vase on the table. টেবিলে একটা ফুলদানি থাকা দরকার ছিল, there needed to be a flower vase on the table. টেবিলে একটা ফুলদানি থাকার কথা, there is supposed to be a flower vase on the table. টেবিলে একটা ফুলদানি থাকার কথা ছিল, there was supposed to be a flower vase on the table. আশা করি তোমাদের ক্লাসটা অনেক ভালো লাগছে এবং ক্লাসটা বুঝতে পারছো। যদি কোনো ধরনের কোশ্চেন থাকে ইউ ক্যান আস্ক মি কমেন্টসের মাধ্যমে, ঠিক আছে? সো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবা, সুস্থ থাকবা। আর হ্যাঁ, যাওয়ার আগে তোমাদেরকে আবার বলতেছি, ক্লাসটা করছো ভালো কথা, এটা একটু প্র্যাকটিস করবা, ঠিক আছে? কয়েকবার যদি প্র্যাকটিস করে এটা তোমার মাথায় সেট হয়ে যাবে, ঠিক আছে? সো যারা এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল, অ্যান্ড যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছো থ্যাংক ইউ সো মাচ। ওকে, সো আমি এই ধরনের প্রতিনিয়ত ভিডিও দিয়ে থাকি এই চ্যানেলে। সো
তোমরা যদি স্পোকেন ইংলিশ রিলেটেড ভিডিও চাও তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ঠিক আছে? ওকে, তো দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবা, সুস্থ থাকবা এবং আমার জন্য দোয়া করবা। আল্লাহ হাফেজ।